नमस्कार बंधुरा माई रोज गार्डेने आपनादेरके अनेक अनेक स्वागतम। छोटो पलिथिनेर पैकेटेर मध्येई होच्छे टमेटो गाछ और এই टमेटो गाछ থেকে ধরবে প্রচুর প্রচুর টমেটো। আমরা যারা ছাদ বাগান করি সেখানে শীতের বিভিন্ন রকমের গাছ করছি, গোলাপ করছি, জবা করছি, আবার অনেক ধরনের সমস্ত গাছপালা আছে। তার সাথে সাথে যদি এই রকম 4টা টমেটো গাছ করেন, আপনার বাড়ির টমেটোর যে চাহিদা থাকে শীতকালে তো সবটাই মেটাতে পারবে এই 4টা টমেটো গাছ। কিভাবে টমেটো গাছ করতে হবে, তার জন্য কি কি প্রসেস আছে, পুরো ব্যাপারটাই আমি আজকের ভিডিওটিতে বলবো। ভিডিওটি শেষ অবধি দেখবেন, ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। অত্যন্ত সহজ একটি গাছ হচ্ছে টমেটো। গ্রাম বাংলার ছোট্ট জমির মধ্যে এই গাছের চারা লাগিয়ে আমাদের কৃষক বন্ধুরা প্রচুর উৎপাদন করে থাকেন। যারা আমরা শহরাঞ্চলে আছি, যাদের জমিতে সেরকম জায়গা নেই গাছ করার মতো, তো তাদেরকে বিকল্প পদ্ধতি হিসাবে ছোট টব, সেটা প্লাস্টিকের হতে পারে বা মাটির টব হলে তো খুব ভালো হয়, বা আমার মতো ছোট ছোট গ্রো ব্যাগ এর সাহায্যেও কিন্তু আমরা এই টমেটো গাছটিকে করতে পারি। নার্সারিতে টমেটো গাছের চারা পাওয়া যাবে বা অনেক জায়গায় হাটে বাজারেও এই চারার বিক্রি হয়, সেখান থেকে আপনাদেরকে সুস্থ সবল চারা সংগ্রহ করতে হবে। প্রত্যেকটি সবজির আমি যেরকমভাবে মাটি তৈরি করতে বলি, অর্থাৎ 1 ভাগ মাটি, 1 ভাগ বালি আর 1 ভাগ হচ্ছে 1 বছরের শুকনো পচানো গোবর সার, এই 3টি জিনিসকে ভালোভাবে মিশিয়ে আমরা যদি মাটি তৈরি করি, সেই মাটিতে ফুল ফল সবজি সব কিছু করা যাবে। কোনো জটিল পদ্ধতির আশ্রয় নিতে হবে না। আমি যে সহজ পদ্ধতির কথা বলছি সেই সহজ পদ্ধতি অনুসরণ করেই আপনারা কিন্তু আপনার ছাদ বাগানটিকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারবেন। বন্ধুরা, চারা নিয়ে আসার পরে সেই চারা যেরকম মাটিতে বললাম সেরকম মাটি তৈরি করে এই রকম ছোট ছোট পলিথিনের গ্রো ব্যাগ বা মাটির টব হলে তো খুবই ভালো হয়, বা 10 ইঞ্চির প্লাস্টিকের পট, 10 ইঞ্চি যেন হাইটটা থাকে তাহলে খুব ভালো হয়। 10 ইঞ্চির টবেই আমরা কিন্তু খুব সুন্দরভাবে টমেটো বা আরও অন্যান্য যে সমস্ত শীতকালীন সবজি আছে যেগুলো নিয়ে আমি চ্যানেলে ভিডিও দেব, তো সেই সকল গাছগুলিকে কিন্তু করতে পারবেন। একদিন আপনি চারাটাকে নিয়ে এসে বাড়িতে রাখুন, সেই চারাটাকে তার পরের দিনে একদম ফাইনাল পটিং করুন। অনেকে বলে আগে ছোট টবে করুন তারপরে বড় টবে করবেন, তবে এই সমস্ত জটিলতার মধ্যে আমি আপনাদেরকে একদমই যেতে বলবো না। একদম ফাইনাল পটিং করুন, 10 ইঞ্চির যে পট থাকবে বা প্লাস্টিকের গ্রো ব্যাগ থাকবে সেখানেই গাছ লাগিয়ে দিন, কারণ হাতে সময় খুব কম, এগুলো সব শীতের সবজি, তাই অল্প সময়ের মধ্যে গাছ বড় করতে হবে এবং সেখান থেকে আমাকে ফল নিয়ে আসতে হবে। তো গাছ লাগালেন, মোটামুটি 3 দিন গাছটিকে ছায়া জায়গায় রাখবেন, ডাইরেক্ট সানলাইটে না নিয়ে যাওয়াই ভালো। 3 দিন এর মধ্যেই গাছ মোটামুটি নতুন যে মাটি থাকবে সেই মাটির সাথে অনেকটাই সেট হয়ে যাবে। তারপরে গাছকে হালকা ছায়া থাকবে, হালকা রোদ থাকবে এমন জায়গায় নিয়ে গিয়ে রাখুন, মানে ওই সকালের দিকে রোদটা পাবে কিন্তু একদম চড়া রোদটা পাবে না, তো সেই রকম জায়গা গাছটিকে রাখুন। মোটামুটি 8 থেকে 10 দিন পরে গাছকে একদম ফুল সানলাইটে, যেখানে সকাল থেকে সন্ধ্যা আগে পর্যন্ত রোদ পাবে সেরকম জায়গায় রাখলে তো খুব ভালো হয়, প্রচুর গাছে ফল আসবে, তো সেই রকম জায়গায় রাখুন। গাছ লাগানোর পরে গাছকে হালকা করে স্প্রে করে জল দিন, মানে গাছের পাতাগুলোকে স্প্রে করে জল করে যদি ভেজাতে পারেন তাহলে গাছের নতুন মাটির সাথে সেট হওয়ার ব্যাপারটা খুব তাড়াতাড়ি হবে এবং গাছগুলি আমার কিন্তু দেখবেন তরতাজা হয়ে উঠছে। টবের মাটিতে জল দেওয়ার ক্ষেত্রে আগে সব সময় মাটি চেক করবেন। যাদের অভিজ্ঞতা আছে তারা তো খুব সুন্দরভাবে করতে পারবেন, কিন্তু যাদের অভিজ্ঞতা কম আছে
তারা সবসময় আগে হাত দিয়ে দেখবেন যে মাটি আমার ভিজে ভিজে আছে কি না। যদি দেখেন মাটি ভিজে ভিজে আছে তাহলে জল দেওয়ার প্রয়োজন নেই। মাটি শুকনো হওয়ার পরেই কিন্তু সবজি গাছে আপনারা জল দেবেন। সেটা সব রকমের সবজির ক্ষেত্রেই প্রযোজ্য। মোটামুটি 15 দিন, গাছ লাগানোর 15 দিন পরে গাছের পরিচর্যা শুরু হয়ে যাবে। এই গাছের একটি প্রবলেম হচ্ছে পাতা কুঁকড়ে যায়। দেখুন আমি এই যে সাদা সাদা একটা জিনিস দেওয়া হয়েছে, এটা হচ্ছে ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক। প্রত্যেক 10 দিন পরে টমেটো গাছে ছত্রাকনাশক স্প্রে করতে হবে, তাছাড়া পাতা কুঁকড়ে যাবে। এছাড়া পাতা কুঁকড়ানোর জন্য অনেকগুলো পোকা থাকে, বিশেষ করে যেগুলো চষি পোকা রস চুষে চুষে খায়। তো এই চষি পোকার আক্রমণ থেকে গাছগুলিকে ভালো রাখতে গেলে সুপার সোনাটা এবং ইমিডাক্লোরোপিড কীটনাশক একসাথে স্প্রে যদি আমরা করতে পারি খুব ভালো হয়। ইমিডাক্লোরোপিড কম্পোজিশনের বিভিন্ন ওষুধ আছে, যেমন ধরুন A1, কনফিডার, ওস্তাদ, ম্যাজিক ইত্যাদি কীটনাশকের মধ্য থেকে যে কোনো একটি কীটনাশক বাজার থেকে নিয়ে আসুন। সেটা দিন 1 ml, সুপার সোনাটা 2 ml 1 লিটার জলে নিয়ে সন্ধ্যার আগে আগে আপনারা স্প্রে করুন। টমেটো গাছের পাতা কুঁকড়াবে না। তার সাথে যে কোনো একটি ছত্রাকনাশক, সেটা স্যাপ হতে পারে, ব্যাভিস্টিন হতে পারে বা M45 হতে পারে, যে কোনো ছত্রাকনাশক কিন্তু প্রত্যেক 10 দিন পরে পরে স্প্রে করবেন। তো মোটামুটি কীটনাশক এবং ছত্রাকনাশকের কথা বলা হয়েই গেল। এবারে থাকলো গাছের জন্য খাবার। এই সকল শীতের গাছের জন্য সবথেকে আদর্শ খাবার হচ্ছে সরিষার খোল পচানো জল। 50 গ্রাম সরিষার খোলকে 1 লিটার জলে 2 দিন পচান, তার সাথে আরও 19 লিটার জল 2 দিন পরে এসে অ্যাড করুন। মানে 50 গ্রাম সরিষার খোলকে আপনি 20 লিটার জলের সাথে মিশিয়ে পরে গাছে চার্জ করুন। যে কোনো ফুল, যে কোনো ফল, যে কোনো সবজি গাছে এই পাতলা সরিষার খোল পচানো জল আপনারা ইউজ করতে পারেন। গাছ একদম তরতাজা থাকবে, সব সময়ের জন্য গাছের মধ্যে একটা ফ্রেশনেস ভাব থাকবে, গাছে আসবে প্রচুর ফুল এবং পরবর্তীকালে সুন্দর সুন্দর ফল কিন্তু আপনার গাছে হবে। গাছটির মধ্যে কখনোই খাদ্যের যে ডেফিসিয়েন্সি হওয়ার ব্যাপারগুলো এসে যায়, পাতা হলুদ হয়ে যায়, পাতা কুঁকড়ে যায়, পাতার মধ্যে ক্লোরোসিস হয় ইত্যাদি ইত্যাদি কোনো প্রবলেমেই কিন্তু হবে না যদি এই খাবারটি আপনারা ব্যবহার করতে পারেন। এবং অতি দ্রুত ছোট ছোট গাছেই দেখবেন গাছে ফুল চলে আসবে। এছাড়া আমি গাছগুলি যাতে দ্রুত বাড়ে তার জন্য একটি রাসায়নিক খাবারের কথাও বলে দিচ্ছি, যেটাও আপনারা ইউজ করতে পারেন। সেটা হচ্ছে আপনাকে নিতে হবে 1 চামচ পটাশ, MOP মিউরেট অফ পটাশ, লাল দানার পটাশ যেটা, 1 চামচ 10-26-26 আর 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট। তিনটিকে ভালোভাবে আপনারা মিক্সড করে নিন একে অপরের সাথে। তো সেই খাবারটি প্রত্যেক 15 দিন পরে পরে এই 10 ইঞ্চির টবে মোটামুটি ছোট আইসক্রিম খাওয়া যে চামচগুলো থাকে সেই চামচের 1 চামচ বা মাপ করে বলতে গেলে 2 গ্রাম করে টবের চারিধারে ছড়িয়ে দিন। প্রত্যেক 15 দিন পরে পরে মাটি খুশিয়ে দেবেন যাতে সব সময় হাওয়া চলাচল ঠিকঠাকভাবে হয় রুটের মধ্যে। গাছ দেখবেন দ্রুত বাড়ছে এবং গাছে যে খাবারের কথা বলা হয়েছে, যে খাবার চার্জ করে দিলেই কিন্তু গাছে ফুল আসবে। আর একটি কথা, টমেটো গাছে প্রচুর পরিমাণে আমরা যাতে ব্রাঞ্চ পাই তার জন্য একবার মাথাটাতে পিঞ্চিং করতে হয়। যদি একবার পিঞ্চিং বা প্রুনিং করে দেন সেক্ষেত্রে গাছে প্রচুর নতুন নতুন শুট বেরোবে নিজ দিক থেকে। ফলে গাছটি অনেকটা ঝাঁকড়া হবে এবং বেশি পরিমাণে গাছে আমরা ফলন পাবো। এটাকে আমরা 3G বা 4G কাটিংও করতে পারি, মানে 3 বার বা 4 বার পিঞ্চিং করতে পারি। তবে আমি একবারেই পিঞ্চিং করি। একবার পিঞ্চিং করার ফলেই এত সুন্দর ঝোপালো গাছ আমার হয়ে গেছে। মোটামুটি এই গাছগুলোকেই আমি 20 দিন আগে লাগিয়েছিলাম। 20 দিনের মধ্যেই আমার গাছে কিন্তু অলরেডি ফুল চলে এসেছে এবং এই গাছগুলি থেকেই খুব তাড়াতাড়ি কিন্তু আমি ফল পাবো। এই গাছের সব কিছু আপডেট আসবে, কীরকমভাবে আপনারা টমেটো গাছ করবেন সেই ব্যাপারটা বললাম। পুরো ডিসেম্বর মাস জুড়েই আপনারা এই টমেটো গাছের চারা লাগাতে পারেন, যেরকম পদ্ধতিতে বলা হলো সেই রকমভাবে করুন। আশা করি সবাই খুব সুন্দরভাবে ছাদ বাগানে টমেটো করতে পারবেন।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেক ভালো থাকবেন, আজ এটুকুই।